Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'auzu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wa salamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah As-salatu wa salamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আরেকটিবার মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মুবারক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আমাদেরকে উপহার দিয়েছে বিভিন্ন লাইভ সরাসরি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়া ইনান মাদানী মুযাকারা আলহামদুলিল্লাহ আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন এবং এই অনুষ্ঠানের নাম আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন শানে হাবিবুর রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার মালিক কেমন ভালোবাসতেন আমাদের আল্লাহ পাক কেমন ভালোবাসতেন কেমন মুহাব্বত করতেন তার প্রতিটা কিছু কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে আমার নবীর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আমার নবীর শান মান আমরা খুঁজে পাই আমাদের এই অনুষ্ঠান এক একটি কোরআনে পাকের আয়াত আমার নবীর শান নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে তো আজকেও সেরকম একটি কোরআনে পাকের আয়াত নিয়ে আমার নবীর শান মান নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব আপনারা জানেন আমাদের সাথে উপস্থিত থাকেন আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর মাশাআল্লাহ উপস্থিত থাকেন হুজুর আপনার অসংখ্য শুকরিয়া আদায় করছি মাশাআল্লাহ আপনার পরিশ্রমের বদৌলতে আমাদের মাশাআল্লাহ এই অনুষ্ঠান আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে তো দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব আজকে ইনশাআল্লাহ একটি আয়াত নিয়ে আমরা আমার নবীর শান নিয়ে আলোচনা করব তার আগে দরুদ শরীফ পাঠ করা ফজিলত শ্রবণ করার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করার চেষ্টা করব আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা নিয়ে অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও কঠিন কিয়ামতের দিনে চারিদিকে মানুষ হাহাকার করবে আর ওই দিনে আমাদের এই দরুদ শরীফ আমাদের জন্য নূর হবে তাহলে কেন আমরা এই জবান দ্বারা দরুদ শরীফ পাঠ করব না আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক আমিন আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা শানে হাবিবুর রহমান সুবহানাল্লাহ কোরআনে পাকের আয়াতের মধ্যে প্রতিটা বাণীর প্রতিটা বর্ণের আল্লাহ পাকের আমার নবীর শান মান আল্লাহ পাক বর্ণনা করেছেন কেউ তো একজন এমনও বলেছে না যে কোরআনে পাকের পুরাটাই আমার নবীর নাত শরীফ বলা যেতে পারে কোরআনে পাকের প্রতিটা আয়াত প্রতিটা বর্ণ আমার নবীর শান নিয়ে লেখা হয়েছে সুবহানাল্লাহ তো সে সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আন্দাজ করার সৌভাগ্য হচ্ছে যে আসলে কোরআনে পাকের প্রতিটা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক তার হাবিবের শান মান গেয়েছেন তো আজকে হুজুর আমাদের কোরআনে পাকের কোন আয়াত নিয়ে আমাদের কাছে আমার নবীর শান বর্ণনা করার চেষ্টা করবেন হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা সূরা বাকারা প্রথম পৃষ্ঠাতে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন এবং সুপ্রসিদ্ধ আয়াত কিবলা পরিবর্তনের আয়াত যেটি সেই আয়াত নিয়ে আজকে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله অর্থাৎ قد نرى আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি দেখছি তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই আপনি যে আপনার চেহারা বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আপনার চেহারা বারবার আসমানের দিকে তুলছেন এই বিষয়টা আমি দেখছি বারবার আমি দেখছি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান সুতরাং অতি শীঘ্রই আমি আপনাকে ফিরিয়ে দিব ওই কিবলার দিকে তারদাহা যে কিবলার প্রতি আপনি সন্তুষ্ট রয়েছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম সুতরাং আপনি আপনার চেহারাকে যে কিবলার প্রতি আপনি সন্তুষ্ট ছিলেন সেই কিবলার দিকে আপনি ফিরিয়ে নিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই আয়াতের শানি নজুলের দিকে যদি আমরা দেখি তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রয়েছে যে এই আয়াত কেন আল্লাহ পাক নাজিল করেছেন
প্রথমত তো হচ্ছে যে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন সেই শবে মেরাজের রাতে, জি, যে নামাজ ফরজ করা হয়েছে, এবং সেই রাতে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে কিবলা নির্ধারণ করলেন এবং তার উম্মতের জন্য যে কিবলা নির্ধারণ করেন সেটা মূলত ছিল কাবা শরীফ। আচ্ছা, কাবা শরীফ কেবলা সেই শবে মেরাজের নামাজ যেদিন ফরজ হয় কাবা হিসাবে নির্ধারণ হয় মূলত বাইতুল্লাহ বা বাইতুল হারাম, কাবা শরীফ। কিন্তু সব মেরাজের পরে তো তখন যে কেবলা ছিল সেটা তো মনে হয় বাইতুল মুকাদ্দাস ছিল। সে ব্যাপারে যেটা হচ্ছে যে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন শবে মেরাজ এবং সেদিন যে কিবলা হিসাবে নির্ধারণ করা হয় বাইতুল হারামকে বা মসজিদে হারামকে। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান এলো যে আপনি মসজিদে আকসার দিকে নামাজ পড়বেন, ফিরে নামাজ পড়বেন। সেখানে যাওয়ার পর তো সেখানে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করছেন, মানুষের নিকট পৌঁছে দিচ্ছেন। তো অমুসলিম যারা ছিল এখানে, যারা অন্যান্য ধর্ম যারা অবলম্বন করত, তো তারা বলতো যে আমাদের সাথে সব কিছু ক্ষেত্রে তার বিরোধিতা, তিনি যে নতুন শরীয়ত নিয়ে এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল করেছেন, তার সাথে সকল কিছুতে আমাদের বিরোধিতা, কিন্তু কিবলার দিক থেকে তো একই রকম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা বলতো তারা যে সব কিছুতে বিরোধিতা, কিন্তু এই বিষয়টাকে কেন আপনি, কিবলা তো আমাদের যে পুরনো যেটা আমাদের ছিল সেটা দিকে তো আপনার কিবলা, তো সেটা কেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যেন আল্লাহ পাকের পক্ষ থেকে আবার আদেশ আসে যে মসজিদে হারামের দিকে তিনি আবার ফিরে নামাজ পড়বেন। তো এভাবে 17 মাস অতিবাহিত হয়ে গেল হিজরত করার পর মদিনা শরীফে। তো একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই আকাঙ্ক্ষাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে উপস্থাপন করলেন, নিজের ইচ্ছা যে আমার মন চায় যে আমি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করব। আল্লাহু আকবার। তো তিনি বললেন আমিও তো আল্লাহ তাআলার বান্দা, আমি কি বা করতে পারি, আপনার এই আর যে আপনি আপনার রবের নিকট, আল্লাহ পাকের সৃষ্টি, জি আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতা রয়েছে, জি আপনার রবের নিকট আপনি আরজি জানান। তো এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার পর থেকে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, তো হঠাৎ এই আয়াত নাজিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, হে আমার হাবিব, আপনি বারবার আকাশের দিকে আপনি কমল চাহনি দিচ্ছেন, আপনি যে সুন্দরভাবে তাকাচ্ছেন এটা আমি দেখছি, সুতরাং আপনি সেই দিকে আপনার মুখ ফিরিয়ে নিন যেদিকে আপনি সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর থেকে তো বেশ কিছু বিষয় প্রতীয়মান হয়। এক নম্বরে যে বিষয়টা প্রতীয়মান হয় সেটা হচ্ছে সকল মানুষ হচ্ছে আইনের অধীনে, মানুষ আইনের অধীনে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার অধীনে হচ্ছে আইন। আচ্ছা, এটা যদি একটু মানে আমাদের দর্শক যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য একটু সহজ করে বলতেন যে আইনের অধীনে আবার শরীয়তের যেটা আইনের সকল মানুষ হচ্ছে আইনের অধীনে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার অধীনে হচ্ছে আইন। এর তো অনেক দীর্ঘ আলোচনা। একটা হচ্ছে আপনি শরীয়তের অসংখ্য মাসআলা এরকম দেখবেন যেগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় কারোর জন্য সহজ করে দিয়েছেন, কারোর জন্য কিছুটা পরিবর্তন করে দিয়েছেন। এমনকি শরীয়তের মাসলাগুলো যদি দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটাই মূলত শরীয়ত হয়ে গিয়েছে। আচ্ছা, আল্লাহ পাক নামাজের কথা বলেছেন অসংখ্য জায়গায়, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে সেটার বিস্তারিত বর্ণনা কোরআনে পাকের মধ্যে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেটাই মূলত শরীয়ত হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করো। এখন কোরআন তিলাওয়াত কখন করব? বসে, রুকুতে, সিজদায়, না দণ্ডায়মান অবস্থায়? কখন, কিভাবে করব, নিয়ম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তিলাওয়াত করেছেন, এখন আমাদেরও কি করতে হবে? সেটা একটা দাঁড়িয়ে আমাদেরকে তিলাওয়াত করতে হবে। এখন যদি কেউ বলে যে না, আল্লাহ পাক মুতলাক বলেছেন বাস তিলাওয়াত করলে হয়ে যাবে, আমি রুকুতে গিয়ে তিলাওয়াত করব, আমি সিজদায় গিয়ে তিলাওয়াত করব, আমি তাশাহুদে বসে তিলাওয়াত করব, তার নামাজ কি হবে? হবে না। তো এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছার অধীন হচ্ছে শরীয়ত, আইন। আপনি যদি হজের ব্যাপারে দেখেন যে হজের কথা আল্লাহ তাআলা বলেছেন হজ করো তোমরা, হজের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। এখন হজ কিভাবে করব সেই বিষয়টি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন, আমাদেরকেও তাওয়াফ করতে হবে। সাই করেছেন, সাই করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করেছেন, কঙ্কর নিক্ষেপ করতে হবে। মাথা মুন্ডিয়েছেন, আমাদের মাথা মুন্ডাতে হবে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটাই কি হয়ে গেছে? শরীয়ত হয়ে গেছে। আপনি দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিবাহর
অনুমতি দিয়েছেন 4টা পর্যন্ত। এবং আমরা যদি সেই যুগে দেখি সেখানে পরিবেশ অবস্থা ছিল যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে একাধিক বিবাহ করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে আমার মেয়ে যতদিন পর্যন্ত তোমার নিকাহের মধ্যে আছে ততদিন পর্যন্ত তুমি অন্য কাউকে বিবাহ করতে পারবে না। অথচ আল্লাহ পাকের বিধান কি ছিল? মাসনা ও সুলাসা ও রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেই ক্ষেত্রে তাকে আটকিয়ে দিলেন, শরীয়ত একটা দিয়ে দিলেন। জি। অনুরূপভাবে যদি আমি বলি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সারে গুহার মধ্যে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছিলেন, গুহার সাথী হয়েছিলেন গারে সৌরের মধ্যে, তো সেখানে যে আয়াত নাজিল হয়েছে, হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি যদি আমরা দেখি যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা দেওয়ার জন্য নিজের পাকে কি করলেন? সাপের গর্তের মুখে দিয়ে দিলেন। কিন্তু এটা তার জন্য কি ছিল? ইবাদত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের জন্য নিজের নামাজকে কি করে দিলেন? তিনি বিসর্জন দিয়ে দিলেন। এটাও তার জন্য কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। এছাড়াও যদি আমরা শরীয়তের আরো বেশ কিছু মাসআলা দেখি, মানে এখানে আমি একটা কথা সেটা না বললেই নয়, মানে যেখানে নামাজ কাজা হয়ে যাচ্ছে, মানে একটা শরীয়তের একটা নিয়ম ভঙ্গ হয়ে যাচ্ছে, তো যখন সেখানে শরীয়তের প্রণেতা আমার নবী আছেন সামনে থেকে, না ওই শরীয়তকে না মেনে বরঞ্চ আমার নবীকেই প্রাধান্য দিয়েছেন, এবং এটা শরীয়ত হয়ে গেছে, এটা ইবাদত হয়ে গেছে, এটা ইবাদত হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে শরীয়ত কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছার অধীন। এছাড়াও যদি আমরা বেশ কিছু মাসআলার ক্ষেত্রে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুতদের সম্বোধন করে বলছেন, আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে লোকেরা আল্লাহ পাক তোমাদের জন্য হজ ফরজ করেছেন, ফাহাজ্জু তোমরা কি করো? হজ আদায় করো। তো সেখানে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি প্রতি বছর হজ করতে হবে? এভাবে তিনি 3বার বললেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ কুলতু নাম, যদি আমি বলতাম হ্যাঁ, ফাকাদ ওয়াজাবাত, তো এটা ওয়াজিব হয়ে যেত, ফাওয়াজাবাত এটা ওয়াজিব হয়ে যেত। তো অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল মাররাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাতাতাউন, অর্থাৎ অতঃপর কেউ যদি এর অতিরিক্ত করতে চায় তাহলে সেটা নফল হবে, সেটা নফল হবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ঈদ কুলতু নাম, দেখেন শরীয়তের যে প্রণেতা বা শরীয়ত যে তার ইচ্ছার অধীন, এই শব্দ দ্বারা আরো স্পষ্টভাবে যে তিনি বলেন ঈদ কুলতু নাম ফাওয়াজাবাত, যদি আমি শুধু বলতাম নাম বাস, প্রতি বছর হজ কি হতো? ওয়াজিব হয়ে যেত। তো তিনি বলেন বরং একবার করলে হয়ে যাবে, অতিরিক্ত যদি করো সেটা কি হবে? নফল হিসাবে গণ্য হবে। অনুরূপভাবে যদি আমরা দেখি, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি, আল্লাহ পাক এভাবে রোজা রাখতে বলেছেন, আমি তো সেভাবে রাখতে পারিনি, আমার কি হবে? তখন বললেন যে তোমার কি সামর্থ্য আছে গোলাম আজাদ করার? বলে না। তোমার কি মিসকিনদের খাবার খাওয়ানোর সামর্থ্য আছে বা 60 দিন রোজা রাখার সামর্থ্য আছে? বলে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ খেজুর উপহার হিসেবে দিলেন, তো সেই ব্যক্তিকে সেই খেজুরগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন যে এগুলো মানুষকে কি করো? সদকা করে দাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব তো আর কেউ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, এগুলো তোমার পরিবারের জন্য তুমি খরচ করো। অথচ রোজার বিধান কি আছে? রোজার বিধানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ব্যক্তিকে রোজা রাখতে হবে, নয়তো কি করতে হবে? মানুষদের খাওয়াতে হবে। আর যদি সামর্থ্যবান হয় সে কি করবে? গোলাম আজাদ করবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কি করলেন? সম্পূর্ণ বিধানই চেঞ্জ করে দিলেন, বরং সে তার নিজের পরিবারকে খাওয়াবে, এটাই তার জন্য কাফারা হয়ে গেছে। অনুরূপভাবে এক ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, তবে আমি নামাজ 2 ওয়াক্তের বেশি পড়ব না। আল্লাহু আকবার। আমি নামাজ 2 ওয়াক্ত পড়ব, মানে আমি 5 ওয়াক্ত পড়তে পারবো না। অথচ দেখেন 2 ওয়াক্তই পড়ব। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের উপর নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ, দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর এই ব্যক্তির ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি 2 ওয়াক্ত পড়িও, মুসলমান হও। তো এই ব্যক্তি ব্যতীত আর কারো জন্য কিন্তু 5 ওয়াক্তের কম নামাজ পড়া জায়েজ নেই। এমনকি কেউ যদি কাজাও করে সেটারও গুনাহ রয়েছে। ঠিক, এটা কত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন। আমরা তো জানি নামাজ ফরজ, আমাদের নামাজ সেটা আমাদের ইসলামের মধ্যে একটা স্তম্ভের মধ্যে যদি বলি একটা স্তম্ভ। তো এটার ক্ষেত্রেও মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটাতে কেমন কথা
আমার নবী যে আসলে শরীয়তের প্রণেতা, আমার নবীর ইচ্ছায় যে আল্লাহ পাক সবকিছু করেছেন, আমার নবীর শান আল্লাহ পাক এত বৃদ্ধি করেছে, যেখানে আমার নবীর ইচ্ছা সেখানে আল্লাহ পাক কুল কায়নাতকেই পরিবর্তন করতে পারেন। শুধু একটা শরীয়তের মাসালা কেন, একটা শরীয়তের বিষয় কেন, এখানে আমার নবী যা ইচ্ছা আল্লাহ পাক তাই করার জন্য কি আপনার শরীয়তের আরো অসংখ্য মাসালা এরকম রয়েছে। আর এক দুইটা বলি, এর মধ্যে হচ্ছে মক্কা বিজয় যখন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্য করে বলছেন যে ইন্নাল্লাহা হাররামা মক্কা, আল্লাহ পাক মক্কার মধ্যে ঘাস কাটা, শিকার করা এগুলোকে হারাম করে দিয়েছেন। কে করেছেন হারাম? আল্লাহ পাক। ইন্নাল্লাহা হাররামা মক্কা, আল্লাহ পাক হারাম করেছেন যে মক্কার যে সীমানা রয়েছে, হেরামের যে সীমানা রয়েছে, এর মধ্যে ঘাস কাটা, ঘাস কর্তন করা, উপড়ে ফেলা, শিকার করা, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এখনো নাকি? এখন পর্যন্ত। এখন পর্যন্ত। তো সেখানে সম্ভবত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসখির নামক যে গাছ আছে সেই গাছটিকে আমাদের জন্য অনুমতি দিয়ে দেন। তো এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করেছেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা হারাম করে দিয়েছেন, আর আরজি জানাচ্ছেন কার কাছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হারামটা করেছেন আল্লাহ পাক, আরজি জানাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবায়ে কেরামের আকীদাও দেখেন যে আল্লাহ তাআলা যদিও বা হারাম করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চান তাহলে মাসালা চেঞ্জ করতে পারেন। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসখির নামক যে ঘাস আছে সেটার ব্যাপারে আপনি একটু পরিবর্তন করে দেন। এটা আমাদের আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ইসখির ব্যতীত, এটা ব্যতীত আল্লাহ তাআলা হারাম করেছেন আর জায়েজ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ পাক কেমন তার হাবিবকে ভালোবাসেন, মানে তাকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, ইখতিয়ার দিয়ে দিয়েছেন, ইখতিয়ার দিয়ে দিয়েছেন, অনুমতি দিয়ে দিয়েছেন, ইয়া হাবিব আপনি আপনার যেমন ইচ্ছা, জি যেমন ইচ্ছা, আপনার যা খুশি। অনুরূপভাবে হাদিসগুলো তো এরকম স্পষ্টই প্রমাণ করে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা ফারাদতু আলাইহিমুস সিয়াক কামা ফারাদতু আলাইহিমুল ওযুআ। যদি আমার উম্মতের ব্যাপারে আমার এই আশঙ্কা না হতো যে এটা কষ্টকর হয়ে যাবে, তাহলে আমি তাদের উপর মিসওয়াককে ফরজ করে দিতাম। আল্লাহ, ফরজ করার মালিককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ফরজ করে দিতাম। এখন এরপর কি বলেন? কামা ফারাদতু আলাইহিমুল ওযু, যেভাবে আমি তাদের উপর ওযু ফরজ করেছি। তো শরীয়ত মূলত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার অধীন। সুবহানাল্লাহ। এছাড়াও সাক্ষ্যর ব্যাপারে আছে, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দুইজন সাহাবীর স্বাক্ষর সমপরিমাণ করে দিয়েছিলেন, যে এই সাহাবী সাক্ষ্য দিবে সেটা দুইজন ব্যক্তির সমপরিমাণ হবে। অথচ শরীয়তের বিধান কি? সাক্ষী দুজন হতে হবে। কিন্তু এই একজন সাহাবীর ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি যদি সাক্ষী দেয়, এই সাহাবী যদি সাক্ষী দেয়, সেটা হবে দুইজন সাহাবীর সাক্ষীর সমপরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বলা হয়েছে যে সমগ্র মানুষ হচ্ছে কি আইনের অধীন, আর আইন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার অধীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুশ্রোতা, আপনারা খুবই সুন্দরভাবে শুনতে পারলেন যে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজকে আলহামদুলিল্লাহ আমাদের এমন এমন কিছু বিষয় আমাদের মাঝে তুলে ধরছে যেগুলো আল্লাহ পাকের দয়া, উলামায়ে কেরামগণ তাদের কিতাবের মধ্যে, তাদের কোরআনে পাকের এই শানে নজুলের মধ্যে, কোরআনে পাকের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান যে বর্ণনা করা হয়েছে তার থেকে কত সুন্দরভাবে আপনার সাথে উপস্থাপন করা হলো যে আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আমার নবী যেদিকে চেয়েছেন সেদিকে ক্যাবলাকে পরিবর্তন করে দিয়েছেন। আমার নবীর যেটা ইচ্ছা, আমার নবীর যা ভালো লাগে, আমার নবীর যা ভালোবাসা, যেদিকে আমার নবীর মহব্বত, যেদিকে আমার নবী চেয়েছেন আল্লাহ পাক সেটাকেই কি আল্লাহ পাক সেটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকে সেটা নিয়ম বানিয়ে দিয়েছেন। এবং আমার হুজুর মাশাআল্লাহ আমাদেরকে অনেকগুলো উদাহরণ আমাদের কাছে তুলে ধরেছেন, ফরজের বিষয়ে তুলে ধরেছেন, কারণ ফরজের প্রণালী তো অবশ্যই আল্লাহ পাক মালিক। সেক্ষেত্রে আমার নবীও যখন সেখানে বলেছে না এটা এরকম না এটা এরকম, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সেটাই হুকুম হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ পাক কালাম কোরআনে পাক থেকে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আমরা খুঁজে পাই। তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। শায়ের বলেন না, নবী মুখতারে কুল হ্যাঁ জিসকো जो चाहे आता कर दे। তো এটা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল বানিয়ে পাঠিয়েছেন, জিসকো जो चाहे आता कर दे। তিনি যেভাবে যাকে চান দিয়ে দেন, যে তোমার জন্য এইভাবে সহজ করে দিচ্ছি, তোমার জন্য এইভাবে সহজ, তোমার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজি জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এটা করে দেন, তো করে দিয়েছেন। এমনকি এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল একটা ফজিলত। এখানে একটা কথা আমি যদি অ্যাড করি, এরপর আপনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যারা যা চেয়েছে মানে তা পেয়ে গিয়েছে। এখান থেকে তো এটাও যারা এই ব্যাপারে যারা প্রশ্ন তুলে না, মানে আমরা শুধু আল্লাহ পাকের কাছেই চাইবো, অন্য কারোর কাছে কেন চাইবো?
অন্য কেউ আমাকে কীভাবে দিবে। তো এটাও কিন্তু কোরআন পাকের আয়াত থেকে আপনি এরকম যা বর্ণনা করেছেন সেগুলো কিন্তু স্পষ্ট প্রমাণ যে আসলেই আমার নবীর কাছে চাইলেও যে কি পাওয়া যায়, এবং আল্লাহ পাকের দয়ায় নবীকে যারা অনুসরণ করেছে আউলিয়া কেরাম সাহাবে কেরাম তাদের কাছে চাইলেও যে পাওয়া যায় সেটা কোরআন পাক থেকে এটা প্রমাণিত রয়েছে। আপনি শরীয়তের যে বিধান নামাজ বিষয়ে আলোচনা যদি করি, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াত নাযিল করেছেন এবং মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। ইস্তাজিবু, তোমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। কার জবাব দিতে হবে? লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ পাকের এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের তোমাদের জবাব দিতে হবে যখন তোমাদেরকে তিনি ডাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে যদি ডাকেন তাহলে অবশ্যই মুমিনদেরকে কি করতে হবে? লাব্বাইক বলে চলে যেতে হবে। এবং উলামায়ে কেরামগণ বলেন, বা এই আয়াতের শানি নজুলের মধ্যে এটাই রয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছেন, নামাজের কারণে তিনি বিলম্ব করেছেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন শানি নজুলের মধ্যে। তো এখন যে মাসআলার ক্ষেত্রে এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ডাকেন, সঙ্গে সঙ্গে নামাজ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এখন বলেন, এতে কি নামাজ ভঙ্গ হবে না? সেই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে, কিবলা পরিবর্তন হবে, দীর্ঘ সময় পার হবে, তো বললেন যে নামাজ ভঙ্গ হবে না। পরবর্তীতে আবার সেখান থেকে সে নামাজ শুরু করবে, অর্থাৎ সেই ব্যক্তি নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন সে আদেশ বাস্তবায়ন করেছে, আবার সেখান থেকে সে আবার নামাজ শুরু করবে, অর্থাৎ সে ব্যক্তি নামাজের মধ্যেই ছিল। এই যে কাজগুলো এর মাঝখানে করেছে সম্পূর্ণটা কি করেছে? সে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে সে ছিল। এখন প্রশ্ন তো আসতে পারে, প্রশ্ন করবে যে নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে সেটা তো আমাদের জন্য স্বাভাবিকত এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে পড়ে। নামাজ ভঙ্গের কারণ কি আছে? কিবলার দিকে ফিরিয়ে নেয়, নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি কেউ নামাজে কথা বলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো এখন বলে যে কিবলার দিক থেকে তো সে ব্যক্তি ঘুরে গিয়েছে, তার কিবলা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, নামাজ ভেঙে যাওয়ার কথা। তো উলামায়ে কেরামগণ বলেন যে অফিসে যদি বড় সাহেব আসেন, বড় বস আসেন, তখন কর্মচারীরা যদি তার ছোট ওই উপরস্থ যে ব্যক্তি আছে তার কথা না মেনে তার উপরস্থ যিনি আছেন তার কথা মান্য করেন, তো মূলত সেই কর্মচারী কি করছেন? অফিসেরই তো কাজ করছেন, বরঞ্চ আরো বড় ধরনের কাজ করছেন। উদাহরণস্বরূপ অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিবলার দিকে মূলত মুসলমানরা নামাজ পড়ছে সেই কিবলারও কিবলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে মাদারুজুন নবুওয়াতের মধ্যেও রয়েছে যে যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন সেদিন মসজিদুল হারাম যে কিবলা রয়েছে সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরেই সিজদা করেছিল, অর্থাৎ মসজিদে হারাম যেটা রয়েছে কিবলারও কিবলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গেল, সুতরাং সে মূলত কিবলারও কিবলার দিকে কি এই মুহূর্তে অবস্থান করছে। সেজন্য তো বলে না কাবাকে কাবা, মদিনাকে রওজা, সেটা একটা শের আছে তো মনে হয়, এরকম আছে। তো একটা হচ্ছে এটা যে এই কারণে তার কিবলা পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা কিবলারও কিবলা। দ্বিতীয়ত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করেছে, নামাজের মধ্যে কথা বলা নামাজ ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটি হচ্ছে নামাজে কথা বলা। তো সে ব্যক্তির নামাজ তো ভঙ্গ হয়ে যাওয়ার কথা, সে কথা বলেছে, তো বলে না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে তার নামাজই হবে না। তাশাহুদের মধ্যে কি রয়েছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তো যে রাসূলকে সালাম না দিলে নামাজই হয় না, সে রাসূলের সাথে সরাসরি কথা বলছে, তো তার সাথে কথা বলে নামাজ কেন ভঙ্গ হবে? তো উলামায়ে কেরামগণ এভাবে বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আল্লাহ পাক এভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়গুলো কিন্তু না আপনি কোরআনে পাক থেকে কিন্তু আমার হুজুর এগুলো বয়ান করছে, এগুলো কোনো এমন না যে কোনো মন গড়া বিষয়, কোনো মন গড়া কথা, কোনো একটা ঘটনা বললো, কোনো একটা রেফারেন্স, কোনো একটা কিছু বললো না। কোরআনে পাকের ওই আয়াত থেকে, কোরআনে পাকের ডেফিনেশন থেকে কিন্তু কতগুলো বলা হচ্ছে। আমাদের অনুষ্ঠানে স্পেশালি কিন্তু এটাই, এবং আমাদের অনুষ্ঠান করার পিছনে উদ্দেশ্য কিন্তু এটাই যে আমরা যারা বলি আমার নবীর শান মানলে যখন বয়ান করা হয়, তখন যারা বলে যে এগুলো আপনি কোথায় পেয়েছেন, এগুলো তো কোরআন পাকের মধ্যে নাই, যারা এই কথা বলে তাদের জবাবে কিন্তু এই আজকের অনুষ্ঠান, তাদের জবাবে কিন্তু আমাদের এই আলোচনা। যে দেখেন আমার নবীর আমরা যে বলি কাবেকে কাবা, নবীকা রওজা, এরকম নাতের মধ্যেও পড়ি, আমরা বিভিন্ন আশার মধ্যেও পড়ি, তারপর বিভিন্ন আমার নবীর শান মান আমরা গাই। তাহলে দেখেন এই যে এত কিছু বলা, এগুলা কোরআন পাকের আয়াত থেকে আমার হুজুর এগুলো তুলে ধরছেন আমাদের কাছে।
তাহলে দেখেন আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু ভালোবাসেন, আল্লাহ পাক তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করেন। আমার নবী যখন যাই চেয়েছে, আমার নবীর যেটা ইচ্ছা সেটাকে আল্লাহ পাকের ইচ্ছাতে কী করে ফেলছে, পরিবর্তন করে দিয়েছে। আমার কেউ নামাজ আদায় করছে, যখন নামাজকে থেকে আলাদা হয়ে যখন নবীর সাথে কথাবার্তা বলছে, নবী যখন ডেকেছে, বলা হচ্ছে তার নামাজই ভঙ্গ হয় নাই। তার কেন ভঙ্গ হয় নাই সেটার কারণও খুব সুন্দরভাবে মাশাআল্লাহ আমরা এতক্ষণ মধ্যে শ্রবণ করলাম। তো দিদিতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, আর হয়তো আজকে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে না। পরিশেষে এটাই বলবো, আমাদের দোনো জাহানের মালিক ও মুক্তার, আমাদের সকল নবীদের সর্দার, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকার অর্থে শান মান আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের নবীর মহব্বতে আমাদের দুনিয়া ও আখিরাতে জিন আমান্না নসিব করুক। আমাদের নবীর মহব্বতে আমাদের দুনিয়াতে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। তার দেখানো সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করার আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।